লেখার কোনো জায়গা পাননি এটা কিন্তু আসলে সত্য না। আপনি হৃদয়ে হয়তো কাগজে বইয়ের মধ্যে তাকে ধারণ করেননি, কিন্তু আপনার হৃদয়ে তার কথা কিন্তু লিখে রেখেছেন। আছে, হয়তো আছে। হয়তোবা। ওকে। তো আমরা আসলে আপনার এই যে শুরুর জার্নিটা, সেই থেকে শুরু এবং এখন অদ্যাবধি এই যে একের পর এক উপন্যাস আসছে, গল্পের কথা আপনি বলে যাচ্ছেন শব্দের মাধ্যমে। তো সম্প্রীতি আমরা শুনেছি যে আপনার একটা লিখিত উপন্যাস থেকে ওটিটি প্ল্যাটফর্মে একটা সিরিজ নির্মিত হয়েছে, যেটার নাম রঙিলা কিতাব। সেইখানে পরিমণি নামে হালের একজন খুবই ফেমাস নায়িকা অভিনয় করেছেন। তো রঙিলা কিতাবে পরিমণিকে অন্তর্ভুক্ত করার যে ব্যাপারটা, এটা কি আপনার উদ্দেশ্য প্রণোদিত? এটা শুধু আমার একা সিদ্ধান্ত আসলে না। আমরা আমি যখন জিজ্ঞেস করেছি যে আপনার উদ্দেশ্য প্রণোদিত কিনা। না, একদমই না। কাস্টিং এর ক্ষেত্রে আমি সবসময় বলি যে ডিরেক্টর ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ। সো একটা ফিল্মে ডিরেক্টরই মূলত আসলে পুরো ব্যাপারটা ম্যানেজ করেন এবং ভিশনটাকে বা ছবিটাকে আঁকেন। বাকি যারা থাকেন তারা আসলে টিমের এক একটা পার্ট। তো আমিও টিমের একটা পার্ট, গল্পকার। গল্পকারের সাথে ডিরেক্টরের আসলে একটা আলাপ হয় যে কোন চরিত্রে, যেহেতু গল্পকার শুরুতে লিখেছিলেন, তো সে তো রং মাখানোর সময় সে কাউকে ভাবে। তো গল্পকারের সময় সাথে একটা আলাপ হয়। সেই আলাপের জায়গায় আমার আর অনম ভাইয়ের আসলে অনেকগুলো নাম নিয়ে আলাপ হচ্ছিল। রঙ্গিলা কিতাবের যে সুপ্তি চরিত্রটা, এই সুপ্তি চরিত্র আমার পরিচিত। এই সুপ্তি চরিত্র এখনো বর্তমান আছেন। কোথায় আছেন, কিভাবে আছেন সেটা আমি বলবো না, কিন্তু তিনি আছেন এবং তাকে আমি চিনি। এটা কি রিয়েল লাইফ স্টোরি? অনেকটাই। কাইন্ড অফ। এখানকার প্রতিটা চরিত্রই আসলে রিয়েল লাইফে আছে, বাট তারা ভিন্ন ভিন্ন জায়গার মানুষ। আমি তাদেরকে একটা জায়গায় নিয়ে একত্রিত এসেছি। করেছেন। সুপ্তি চরিত্র যখন আঁকা হয় তখন আমাদের প্রথম যেটা মাথায় ছিল সেটা হচ্ছে সুপ্তির ভেতরে, কারণ যেহেতু সুপ্তি আসলে একজন গর্ভবতী নারী, একটা মেয়ে বদলে যায় আসলে যখন সে মা হয়। এবং মা হওয়াটা করুণাময়ের দেয়া যত ব্লেসিং আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী একটা আশীর্বাদ আমার মনে হয় মা হওয়ার যে জায়গাটা। মায়ের যে মমতা, মায়ের যে ভালোবাসা, সেটাকে বিট করতে পারে এরকম কিছু পৃথিবীতে আজ অব্দি এসেছে বলে আমার জানা নাই। তো আমরা এমন একজনকে খুঁজছিলাম যার ভেতরে এই মায়াটা আছে। এবং আমি আরেকটা জিনিস খুব বিশ্বাস করি, অনেকে হয়তো একমত হবে না, বিতর্ক হতে পারে। আমার না অনেক বেশি আমরা হয় কি, আমরা তো অনেক মেকআপ টেকআপ করে নিজেদেরকে বদলায় ফেলি। আমার ওই মাটির মানুষটাকে ভালো লাগে যার ভেতরে কোনো আলাদা করে আর মেকআপের যে বাগাড়ম্বর বা আলাদা করে যে কোনো কিছু যুক্ত করা, সেটার প্রয়োজন নাই। কারণ আমার কাছে মনে হয় মানুষের ভিতরে যদি কোনো খুঁত থাকে, সেই খুঁত নিয়েও সে সুন্দর। করুণাময় যেটা সৃষ্টি করেছেন সেটা তো আসলে অসুন্দর হতে পারে না। সেই জায়গা থেকে আমরা পরিমণিকেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। এক প্রকার লড়াই করা বা অপেক্ষা করা, যে পরিমণিকেই চাই। সেটা অনম ভাইও চেয়েছেন, সেটা আমিও চেয়েছি। আমাদের অপেক্ষা করতে হয়েছে। কোভিড ছিল, পরিমণি অসুস্থ ছিল একটা সময়। আমরা বলেছি যদি উনি না থাকে আমরা শ্যুট করব না, অন্যান্য চরিত্র বদলাবে। অন্যান্য চরিত্রে অনেক কিছু চরিত্রে দারুণ দারুণ কিছু অপশনও ছিল, আমরা অন্যদের কথা ভেবেছিও, কিন্তু শেষ পর্যন্ত যারা এসেছে তারা অনেক দারুণ করেছে। তার মানে দীর্ঘ একটা অবজারভেশনের পর আপনারা ডিসাইড করেছেন যে তাকে নেবেন। পরিমণির একটা বড় জায়গা, তার হয়তো অনেক নেগেটিভ বা অনেক কিছু আছে, তার অনেক অনেক আবার ভালো কিছু অনেক কিছু আছে, কিন্তু সবকিছুর চেয়ে পরিমণির চরিত্রের সবচেয়ে বড় শক্তিশালী যে ব্যাপারটা আমার মনে হয় সেটা হচ্ছে সে একজন মা। এবং মায়ের জায়গায় সে কোনো স্যাক্রিফাইস করে না, সে তার সন্তানকে নিয়ে থাকে। আপনি তার যদি পেজেও যান, তার আইডিতেও যান, আপনি দেখবেন যে তার জগৎ জুড়ে তার ছেলে এবং মেয়ে, ওই জায়গাটা সবচেয়ে শক্তিশালী। এবং ওইখানে তার যে মমতা, তার যে তার সন্তানকে আগলায় রাখার চেষ্টা, সেটা অবশ্যই প্রশংসার যোগ্য।